অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কবে দিবে, মানে লিস্ট কবে প্রকাশ হবে তা নিয়ে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। অবশেষে আমরা আজকে 20 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটা পড়ছি, যেখানে তারা জানিয়েছে কবে তারা এই ফলাফল প্রকাশ করতে চায়। ইতিমধ্যে তোমরা জানো প্রথম ধাপে কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত 16 তারিখে। আগামীকাল 21 জুলাই তাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা অনেকে হয়তো আপসেট, কারণ তোমরা ক্লাসে জয়েন করতে পারছো না ওরিয়েন্টেশন ক্লাসে। তাদেরকে বলছি আপসেট আর কিছু নাই, যেটা হওয়ার হয়ে গেছে। এখন সামনের দিকে ভাবো, এখন নতুন করে রেজাল্ট যখন দিবে তোমাদের, তখন তোমরা গিয়ে কলেজে ভর্তি হয়েও দ্বিতীয় মেরিট লিস্টে অনেকেই ভর্তির সুযোগ পাবা। তোমরা দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট কীভাবে দেখতে পারবা? যেভাবে তোমরা প্রথম মেরিট লিস্টের রেজাল্ট দেখেছো, এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে, অথবা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পেয়েছো। ঠিক একইভাবে তুমি তোমার এই যে দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্টও দেখতে পারবা খুবই সহজে, এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে এন্ট্রি নিয়ে তুমি এখান থেকেও তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে। এই টোটাল 2-3টা উপায় তোমাদের রেজাল্টটা দেখা যাবে, এবং SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে, বা যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো আমরা নিয়মিত প্রোভাইড করার ট্রাই করব। এই জন্য কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। এবার সেই রেজাল্ট কবে দিবে? জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে চলতি, এখানে নিউজে দেখতে পাচ্ছি আমরা, জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন মানে মাইগ্রেশনের কথা বলেছে, এবং দ্বিতীয় মেধা তালিকা আগামী 23-24 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে। রবিবার 20 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশিক কবির চৌধুরী স্যার। তো তিনি এখানে বলেছেন যে 23 জুলাইয়ের মধ্যে তারা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে ওয়েবসাইট। এক্ষেত্রে তারা কীভাবে কী করবে, নোটিশ প্রকাশ করে দিবে। এখানে নোটিশের মাধ্যমে দেখতে পারবা কখন কি তোমাদের শুরু হচ্ছে, এবং তারা যত ইনফরমেশন আছে সেগুলো তারা একটা একটা করে এখানে প্রকাশ করে দিবে, যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে তাদের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে বা যাবতীয় সব কাজ সম্পন্ন করতে পারে। এখানে তোমাদেরকে ধৈর্য ধারণ করতে অপেক্ষা করতে হবে এই 23-24 তারিখ পর্যন্ত। এবং যদি তোমরা দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স না পাও, তাহলে তোমাদের পরবর্তী সুযোগ হচ্ছে কোটায় যদি তোমরা যদি চান্স না পাও, দেন তোমরা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবা। এক্ষেত্রে বলা হয়েছে প্রথম মেধা তালিকায় 2,65,000 শিক্ষার্থী উত্তীর্ণ, তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা হবে। এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 4,60,000। তো এক্ষেত্রে আসনও কিন্তু এরকমই রয়েছে, 4,60,000-এর মতো আসন, 40-এর মতো আসন। তো 20,000 শিক্ষার্থী ভর্তি হতে পারবে না, বাট নর্মালি দেখা যায় যদি বলি যে এখানে দ্বিতীয় মেধা তালিকার পরে এই 2,65,000 শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ 2 লাখ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনও প্রায় 65,000 শিক্ষার্থী যারা কিনা ভর্তি হয় নাই, মানে কলেজ পাওয়ার পরে তারা ভর্তি হয় নাই, সাবজেক্ট পাওয়ার পরে তারা ভর্তি হয় না, কারণ তারা অপেক্ষা করছে রিলিজ স্লিপের জন্য, কারণ তাদের কলেজ হয়তো পছন্দ হয়নি, সাবজেক্ট পছন্দ হয়নি। তারা এখন নেক্সট দ্বিতীয় রিলিজ স্লিপে ট্রাই করবে, অথবা তারা দ্বিতীয় মেরিট লিস্টে ট্রাই করবে, অথবা রিলিজ স্লিপে তারা ট্রাই করবে। তো এটা হচ্ছে আপাতত এই অ্যাডমিশন নিয়ে সর্বশেষ আপডেটগুলো। সামনে আরও নতুন নতুন আপডেট আসবে, সেগুলো আমাদের এই চ্যানেল প্রকাশ করা হবে। এই জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।